বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনাদের সবাইকে অনুষ্ঠান হাদিসে নববীর সারসংক্ষেপে সাদর আমন্ত্রণ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা গ্রহণ করতে পারতেছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আরও কয়েকটা বিষয়ের উপর আমরা জানব। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা আজকের অনুষ্ঠান শুরু করার আগে দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকবে। 1, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানিকে দূর করবে, সুবহানাল্লাহ। 2, ওই ব্যক্তি যে আমার সুন্নতকে জীবিত করবে। এবং 3, ওই ব্যক্তি যে আমার ওপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইসলামী ভাইরা, আমরা একটু চিন্তা করে দেখি, আজকে যদি একটু তাপমাত্রা একটু বেড়ে যায়, আমাদের মধ্যে কেমন অস্থিরতা চলে আসে। আমরা ছটপট করতে থাকি। ওই কিয়ামতের দিন সূর্য মাত্র 100 মাইল উপর থেকে আগুন বর্ষণ করতে থাকবে, তামার জমিন হবে। ওই অবস্থায় আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর যে ব্যক্তি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তিরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দয়ায় আরশের নিচে ছায়া পাবে। তো আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরাও নিয়ত করি বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন যেন আমরাও আরশের ছায়ার নিচে জায়গা পাই। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা নিয়ত যত বেশি হবে নেকিও তত বেশি হবে। তো আমরা প্রত্যেক নেক ও জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কেননা আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এবং যা কিছু শুনবো, যা কিছু শিখবো, এরপর নিজে আমল করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। অন্যান্য ইসলামী ভাইয়ের নিকটেও তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের অনুষ্ঠান হাদিসে নববীর সারসংক্ষেপে আজকের বিষয়বস্তু হচ্ছে হিংসা ও বিদ্বেষ। তো আসুন আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে হিংসা ও বিদ্বেষ সম্বন্ধে আমাদেরকে কি পথ প্রদর্শন করেছেন আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করি এবং এর উপর আমল করার দৃঢ় প্রতিজ্ঞা করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার বারগাহে বান্দার আমলসমূহ প্রতি সপ্তাহে 2 বার পেশ করা হয়, বৃহস্পতিবার এবং সোমবার। ওই দিন আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন, ওই বান্দারা ব্যতীত যারা নিজেদের মধ্যে হিংসা ও বিদ্বেষ পোষণ করে। এবং বলা হয় তাদের আমলনামা লেখা থেকে বিরত থাকো, তারা যতক্ষণ না পর্যন্ত নিজেদের মধ্যে সমঝোতা করে না আনে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আরও কিছু হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্ববর্তী উম্মতের কিছু দোষ ত্রুটি, কিছু গুনাহ তোমাদের মধ্যেও প্রকাশ পাচ্ছে, আর তা হলো হিংসা ও বিদ্বেষ। হিংসা ও বিদ্বেষ মুণ্ডনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি এটাকে এভাবে বলছি না যে হিংসা ও বিদ্বেষ চুল মুণ্ডন করে দেয়, বরং হিংসা ও বিদ্বেষ দিনকে মুণ্ডন করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা ও বিদ্বেষ থেকে বেঁচে একে অপরের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করার তৌফিক দান করুক। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেকি সমূহকে এভাবে জ্বালিয়ে দেয় যেভাবে আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হিংসা এমন মারাত্মক গুনাহ যা একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করা এবং একে অপরের প্রতি ঘৃণা সৃষ্টি করে দেয়, যার মাধ্যমে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের গুনাহ, এ ধরনের ঘৃণিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবং আরও কিছু হিংসা সম্বন্ধে আমরা মাদানী ফুল শ্রবণ করি। কোনো ব্যক্তির মধ্যে কোনো গুণ দেখে এটা আশা করা তার থেকে এই গুণ চলে যাক এবং ওই গুণ আমার কাছে চলে আসুক, এটাকে হিংসা বলে। হিংসা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। যদি কোনো ব্যক্তি কারো কাছে কোনো ভালো গুণ দেখলো, দেখে এটা আশা করলো, এ আল্লাহ আমার ভাইয়ের কাছেও এই গুণ থাক, তুমি এই গুণ আমাকেও দান করো, তবে এটা হিংসা নয়, এটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা জায়েজ। তো আল্লাহ তাআলা আমাদেরকে যারা নেক আমল যারা করে, নেক আমলদার যারা আছে, নেক ব্যক্তি যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের মতো জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। তাদেরকে দেখে আমাদের মধ্যে আমলের উৎসাহ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিক। প্রিয় ইসলামী ভাইরা, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা নিজেদেরকে হিংসা এবং বিদ্বেষ এ ধরনের ঘৃণিত কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো এবং আল্লাহ তাআলার দিকে আমাদের অন্তরকে ঝুঁকিয়ে দেব। আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ তাআলা ঈমানের নূর দান করে, আল্লাহ তাআলার কাছে আমরা এটা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং হিংসার মতো জঘন্য গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।